ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি বেশিরভাগ সময় সিনেমা অপেক্ষা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে। তবে কাজের ক্ষেত্রেও বেশ সক্রিয় তিনি। টানা কয়েক বছর ধরে প্রতি ঈদে মুক্তি পাচ্ছে বুবলি অভিনীত একাধিক সিনেমা। গত ঈদে মুক্তি পায় শবনম বুবলি অভিনীত সিনেমা জংলি। মুক্তির পর সিনেমাটি বেশ প্রশংসা কুড়িয়েছে। আসন্ন ঈদেও থাকছে এই অভিনেত্রীর নতুন সিনেমা সর্দার বাড়ির খেলা। এদিকে আরও একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলি। প্রথমবারের মতো অভিনেতা আব্দুল নূর সজল ও শবনম বুবলি জুটি বাঁধতে চলেছেন নতুন সিনেমা শাপলা শালুকে। অ্যাকশন, রোমান্টিক ও পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের এই সিনেমাটি পরিচালনা করেছেন রাশেদ আক্তার লাজুক। শেরপুরের ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে গত 9 দিন ধরে চলছে সিনেমার শুটিং। সেখান থেকে পাওয়া যায় আতঙ্কের খবর। পাহাড়ি এলাকায় শুটিং করতে গিয়ে বন্য হাতির আক্রমণের কবলে পড়ে সিনেমাটির টিম। জানা যায় শুটিং চলাকালীন একদল হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে শুটিং সেটের কিছু অংশ। হাতির আক্রমণের সময় আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করতে গিয়ে আহত হন সিনেমার কয়েকজন অভিনয় শিল্পী ও কলাকুশলী। একটা মানুষের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। এবার এই ঘটনা নিয়ে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করে শুটিংয়ের অনুমতি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী জয়া আহসান। গারো পাহাড়ের নতুন সিনেমার শুটিং বিঘ্ন ঘটাচ্ছে বন্য হাতির দল শিরোনামের একটি নিউজ কার্ড শেয়ার দিয়ে জয়া তার ফেসবুকে লেখেন, এই আরেক উপদ্রব বনের ভেতর, বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলে লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়। প্রশ্ন রেখে জয়া আরও লেখেন, মাইকের শব্দ, শুটিং টিমের বজ্র, গান বাজনা, এগুলো কি অ্যালাউ করা ঠিক হবে এরকম একটা সেন্সিটিভ জায়গায়? জয়ার পোস্টের মন্তব্যের ঘরেও নেটিজেনরা বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, বিঘ্ন ঘটাচ্ছে শুটিং টিম, অথচ দোষ এখন হাতির। বাহ, কি চমৎকার। আরেকজন লিখেছেন, ওদের বনে গিয়ে শুটিং করবেন, ওদের বাসস্থানে নিজের মতো করে যা খুশি করবেন, ওরা বিঘ্ন ঘটাবে না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। মাকদুরা মিতি, দেশ টিভি।